পোপ ফ্রান্সিসকে বলা হয় ক্যাথলিক চার্চের মহান সংস্কারক। 2013 সালের মার্চে পোপ নির্বাচিত হওয়ার পর থেকে সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে তিনি পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক নির্লোভ, মানবিক ও সংস্কারমুখী নেতার প্রতিচ্ছবি। তিনি প্রথম পোপ হিসেবে ফ্রান্সিস নামটি ব্যবহার করেছেন। নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সম্মানে, যিনি দরিদ্রদের বন্ধু হিসেবে পরিচিত। পোপ নির্বাচিত হওয়ার পর পুরো সময়টাই তিনি দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বেরগোগ্লিও। জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের। অনেকেই জানেন না, ধর্মীয় পথে আকৃষ্ট হওয়ার আগে তরুণ বয়সে নাচতেন পোপ ফ্রান্সিস। এক সমবয়সী মেয়ের প্রেমেও পড়েছিলেন তিনি। প্রেমিকাকে বলেছিলেন যদি তাকে বিয়ে না করে তাহলে এ জীবন উৎসর্গ করে দেবেন ঈশ্বরের সাধনায়। পোপ ফ্রান্সিসের স্বপ্নের সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে। 2013 সালে দুজনেরই বয়স যখন 76 বছর, তখন এমিলিয়া নিজেই প্রকাশ করেছেন তাদের গোপন প্রেমের খবর। 2013 সালে বেরগোগ্লি পোপ নির্বাচিত হওয়ার পর সাবেক প্রেমিকা এমিলিয়া জানান তখন তিনি 12 বছরে পা দিয়েছেন, থাকতেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ফ্লোরেস উপশহরে। বেরগোগ্লিও একদিন তাকে একটি চিঠি দিয়েছিলেন, বলেছিলেন বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হবেন, ধর্মযাজক হয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছিলেন। এমিলিয়া আরো জানান তাদের মধ্যে ছিল অবুঝ প্রেম, তাদের সম্পর্ক ছিল পবিত্র। তার মা বাবার বাধার কারণে সেই প্রেম বিকশিত হয়নি। কৈশোরে সেই প্রেমে ব্যর্থ হওয়ার ব্যথা বুকে নিয়েই পোপ এতটা পথ একলা পাড়ি দিয়েছেন, করেছেন ধর্ম সাধনা। এর স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে। তৌহিদ হাসান, সময়ের আলো।